আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন, দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী তখন তার স্ত্রীর সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন আমাদের প্রধানমন্ত্রীকে দেখলাম তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন। আমরা এর ধিক্কার জানাই, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কতটা দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন হলে এমন কাজ করতে পারেন? দেশের মানুষ এখন বন্যার পানিতে ভেসে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। তাদেরকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এরপর জানাবো, ভোগান্তির চরমে এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী। ভারী বৃষ্টিপাত, জলবদ্ধতা, বন্যা পরিস্থিতির মধ্যেই আজ সারা দেশে এইচএসসি বা সমমনা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন 5 জেলায় এদিন পরীক্ষা নেওয়া হয়নি। দেশের বিভিন্ন এলাকায় জলবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। কেউ কেউ কোমর সমান পানি পাড়ি দিয়ে তারপর তারা শ্রেণীকক্ষে এসে পরীক্ষা দিয়েছে। এই ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে সর্বমহলে। এদিকে বন্যা কবলিত 11 জেলার চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল বললেন স্বাস্থ্যমন্ত্রী। বন্যা কবলিত দেশের 11 জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শওকত হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এবারে জানাবো, পানির চাপে সড়কে ধস, গুলশান শাহজাদপুর লিংক রোডে যান চলাচল বিঘ্ন। টানা ভারী বৃষ্টিপাতে রাজধানীর গুলশান শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। পানির তীব্র চাপ এবং দীর্ঘ সময় জলবদ্ধতার কারণে সড়কের নিচের মাটি সরে গিয়ে এই ধসের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আজ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে ধসে যাওয়া অংশ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, পাহাড়ি ঢলে আখাউড়ায় তলিয়ে গেছে ভারতীয় সীমান্তবর্তী এলাকা। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে বর্ষণে ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আকস্মিক। এই পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন, দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তখন তিনি তার বউ নিয়ে সেলফি তোলায় ব্যস্ত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীকে দেখতে পাইলাম তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন। আমরা এর ধিক্কার জানাই। দেশের মানুষ যখন বন্যার পানিতে ভেসে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। জুলাই পথসভা শেষে নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এমন কথা জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানান যে আমরা বলতে চাই, তার মতো একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আসলে কি শিক্ষা পেয়েছি। আমরা আসলে তার কাছ থেকে যে কিছু আমরা পাবো, সেটি আমরা তার কাছ থেকে কোনো কিছুই পাচ্ছি না। তিনি দীর্ঘদিন ধরে যেভাবে বিদেশে ছিলেন এবং তিনি দেশটাকে যে সুন্দরভাবে গড়ে তুলবেন, তার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তার কাছ থেকে আমরা আসলে
কোনো উপহার সামগ্রী তো পা দূরের কথা দেশের মানুষ কিছুই পাবে না বলে জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এই অপরিণামদর্শী সরকার তিনি অতীতেও যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন কিন্তু দেশের অবস্থা ঠিক একইভাবে হয়েছিল। তখনও কিন্তু দেশে এমন ঘটনা ঘটত, চুরি ডাকাতি সন্ত্রাসী, মানুষের কোনো নিরাপত্তা ছিল না। আর বর্তমান সময়েও বিএনপির সরকার ক্ষমতা আসার পরও আবার একইভাবে রাষ্ট্র কাঠামো পরিচালিত হচ্ছে। তাই আমি বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা দেশটা সর্বনাশ না করে দ্রুততম সময়ের মধ্যে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করুন। যদি এটি করতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের পতনকে আরও ত্বরান্বিত করবে। দেশের সাধারণ নাগরিকরাই মাঠে নামবে, আপনাদের পতনকে ত্বরান্বিত করতে বাধ্য হবে তারা। এমন হুঁশিয়ারি দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি সবাইকে খুব দ্রুততার সঙ্গে দায়িত্বশীল আচরণ পালন করার জন্য জানিয়েছিলেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে বিএনপি দ্বারা দেশের মানুষ কখনোই উপকৃত হতে পারবে না। এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী। ভারী বৃষ্টি এবং জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতির মধ্যে সারা দেশে এইচএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলায় এদিন পরীক্ষা নেওয়া হয়নি। দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। কোথাও কোথাও ক্রমসমান পানি পেরিয়ে, কোথাও নৌকা এবং ভ্যানে চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা এবং অভিভাবকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। নেটিজনদের অনেকেই আবহাওয়ার স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারা দেশে এইচএসসি ও সমমানা পরীক্ষা স্থগিতের দাবি তুলেছে। আজ ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, চট্টগ্রাম বোর্ড ছাড়া মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষায় পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়া সিদ্ধান্ত বহাল রাখে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কর্মসূচি অনুযায়ী পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়েছে। দিন সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বৃষ্টি উপেক্ষা করে পরীক্ষার্থীরা উপস্থিত হন। কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলার কেন্দ্রে হাঁটু এবং কোমর সমান পানি পেরিয়ে কেন্দ্রে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। বিভিন্ন কেন্দ্রে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় যে কেন্দ্রে যাওয়ার রাস্তায় কোমর সমান পানি, ভেতরে বারান্দায়ও পানি উঠেছে। এছাড়াও কেন্দ্রের প্রায় ২-৩ কিলোমিটার এলাকায় রাস্তায়ও ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত ১১ জেলায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল বললেন স্বাস্থ্যমন্ত্রী। বন্যা কবলিত দেশের ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বন্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান যে এখন পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাপের কামড় থেকে সুরক্ষার জন্য সব জায়গায় অ্যান্টিভেনম পৌঁছে দেওয়া হচ্ছে। তবে বন্যা কবলিত অঞ্চলে এখনও কলেরা আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি। আদিন হাসপাতাল নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতালের অনেক কিছু সংস্কার করছে আদিন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তী সময় হাসপাতাল পরিদর্শন করে আমরা নতুন সিদ্ধান্ত গ্রহণ করব। তিনি আরও জানিয়েছেন যে এই হাসপাতালটিকে হয়তোবা দেয়া হতে পারে, কিন্তু এখন পর্যন্ত তাদের বিষয়ে আমরা তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি বলে জানিয়েছেন তিনি আরও এর আগে জানিয়েছিলেন যে আদিনের হাসপাতালে যারা পরিচালক রয়েছেন, যারা আদিন পরিচালনা করে থাকেন, তারা আমার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করতে চায়, তারপরও আমি তাদেরকে তাদের লাইসেন্সটি দেইনি বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আদিন হাসপাতাল হচ্ছে আকিজের অর্থায়নে পরিচালিত একটি হসপিটাল। সেটিতে সাধারণ মানুষজনকে ব্যাপকভাবে সহযোগিতা করা হয় এবং সেখানে খুব অল্প টাকার বিনিময়ে বিভিন্ন টেস্ট করা হয় এবং সাধারণ মানুষকে যথাযোগ্যভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়। তেমন একটি হাসপাতাল বন্ধ হয়ে যায়, অনেকেই বিপাকে পড়েছে।
পানি চাপে সড়কে ধস গুলশান শাহজাদপুর লিংক রোডে যান চলাচল বিঘ্ন টানা ভারী বৃষ্টিপাতে রাজধানীর গুলশান শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। পানির তীব্র চাপ এবং দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণে সড়কের নিচের মাটি সরে গিয়ে এই ধরনের ধসের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ধসে যাওয়ার অংশ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ অংশ এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচলের ফলে সড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, রাতভর বৃষ্টিপাতের কারণে সকালেই দেখি রাস্তার এক অংশ ডেবে গেছে। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আরেক পথচারী সোমায় আক্তার বলেন, প্রতিদিনই সড়ক দিয়ে যাতায়াত করে এখন অনেকটা ঘুরে যেতে হচ্ছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা চাই। রিকশা চালক আব্দুল মালিক বলেন, পানি আর ভাঙা রাস্তার কারণে যাত্রী নিয়ে চলাচলের খুব কষ্ট হচ্ছে। যানজট অনেক বেড়ে গেছে। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ আরও বেড়েছে। অনেক সড়কে হাঁটু সমান পানি থাকায় যানবাহনের গতি কমে গেছে। অফিসগামী এবং কর্মস্থল থেকে ফেরা মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। সেখান দিয়ে যাওয়া আসার পথে খুব বড় ধরনের এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এসব জায়গা দিয়ে চলাচলের ক্ষেত্রে সবাইকে আরও সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে। সবাইকে আরও বলা হয়েছে যে তারা যেন যথাযথভাবে কার্যক্রম চালায়, যাতে করে সব সমস্যাগুলো যত দ্রুততম সম্ভব সময়ের মধ্যে যেন মূল পরিস্থিতি সুন্দরভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায়, এমন কথাই আসলে জানানো হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না।